তো এখন হচ্ছে আমাদের এর পরবর্তী যেই গল্প সেটা হচ্ছে কি প্রবাস বন্ধু। প্রবাস বন্ধু গল্পের মধ্যে আমাদের হচ্ছে কয়েকটা বিষয় হচ্ছে একটু মাথায় রাখতে হবে, যে এই গল্পে লেখককে, তারপর হচ্ছে গিয়া আরো কোন কোন চরিত্র ছিল, এই চরিত্রগুলো হচ্ছে একটু আমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে। এবং এই জায়গা থেকে আমি কিছু ইনফরমেশন তোমাদেরকে আলাদাভাবে দাগাই দিব, এই ইনফরমেশনগুলো একটু আলাদাভাবে হচ্ছে মাথায় রাখতে হবে। এই জায়গা থেকে এই বিষয়গুলোই হচ্ছে গিয়ে এক্সামে চলে আসবে। ঠিক আছে, দেখো আমাদের এই জায়গায় এই প্রবাস বন্ধু কবিতার কবিকে, এই প্রবাস বন্ধু গল্পের কবিকে, কবি ছিলেন হচ্ছে কি আমাদের সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী। আমাদেরকে যদি প্রশ্নে বলে যে প্রবাস বন্ধু কবিতার কবিকে সৈয়দ মুজতবা আলী লিখবো, বাট আলীর দীর্ঘইকার যদি থাকে, এই জায়গায় যদি তুমি জাস্ট রসইকার দাও, এই জায়গায় তোমার হচ্ছে গিয়ে ক প্রশ্ন শেষ। ঠিক আছে, তো যেটা বলতে চাচ্ছিলাম, আমরা হচ্ছে এই গল্পের মূল ভাবটা দেখি। মূল ভাব দেখার আগে আমি হচ্ছে একটু বাংলা কথায় হচ্ছে গিয়ে আমার কথায় বলি। মূল ভাব হচ্ছে গিয়া এই কবিতা, এই গল্পের কবি হচ্ছে গিয়া বিদেশে ছিলেন, অর্থাৎ আফগানিস্তানে গেছিলেন। আফগানিস্তানে যাওয়ার পর তাকে দেখাশোনার জন্য একজন মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যার নাম ছিল হচ্ছে গিয়া আব্দুর রহমান। এই আব্দুর রহমান ওনাকে হচ্ছে সবকিছু আফগানের যা যা আছে সবকিছু বর্ণনা করছেন, এবং আফগানের ঐতিহ্যবাহী খাবার যেগুলো আছে ওইগুলো হচ্ছে ওনাকে হচ্ছে গিয়া খাওয়াইছিলেন। এবং কিছু আব্দুর রহমানের কথাবার্তায় প্রবাস বন্ধু কবিতা, প্রবাস বন্ধু গল্পের কবি হচ্ছে এইটা বুঝতে পারছিল যে আব্দুর রহমান হচ্ছে সরল সোজা মানুষ। এই জায়গায় এই আলী তো হচ্ছে গিয়া দেখবা বানানটা আব্দুর রহমান। আমার হচ্ছে উদ্বাসে যখন মডেল টেস্ট দিয়েছিলাম এসএসসিতে, তখন আমার হচ্ছে এই একটা প্রশ্ন হচ্ছে গিয়া কেটে দিছিল, কারণ আমি আব্দুর রহমান এইরকম লিখছিলাম, আব্দুর রহমান। তো আব্দুর রহমান বলছিল যে দ্বিতীয় ক্যারেক্টার বা চরিত্রে কে ছিল, আব্দুর রহমান। তো আব্দুর রহমান বানানটা কিন্তু এইরকম না, আব্দুর রহমান বানান হচ্ছে গিয়ে আব্দুর রহমান। ঠিক আছে, এই গল্পের সাপেক্ষে পরে সারা জীবন শুধু এইটাই লিখো না, এই গল্পের সাপেক্ষে আব্দুর রহমানটা হচ্ছে তোমরা এইরকম লিখবা। ঠিক আছে, ওকে। এবার দেখো, আমি তো হচ্ছে গিয়ে বলেই দিছি, এখন হচ্ছে গিয়ে আমরা একটু দেখি। দেখো, প্রবাস বন্ধু রচনায় লেখক আফগানিস্তানে ভ্রমণের অভিজ্ঞতা বর্ণিত করা হয়েছে, যেটা বললাম। লেখকের দেখাশোনার জন্য আব্দুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। আব্দুর রহমান বিশাল দেহের অধিকারী, অর্থাৎ বিশাল দেহের অধিকারী, 6 ফুট 4 ইঞ্চি ছিল, খুবই লম্বা ছিল। তো হলেও মনটা ছিল সরল, তার সরলতা প্রকাশ পাইছে। তো সে লেখকের জন্য প্রচুর মুখরোচ খাবারের আয়োজন করা হলো, আফগানের ঐতিহ্যবাহী খাবার। তার বক্তব্য থেকে উত্তর আফগানিস্তানের প্রাকৃতিক সৌন্দর্য ধারণা পাওয়া যায়। তার আতিথ্য এবং দেশপ্রেম প্রকাশ পেয়েছে এ রচনা। অর্থাৎ সে হচ্ছে কি আফগানকে খুবই ভালোবাসে, এবং আফগানের যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো নিয়ে খুবই ইমোশনালি হচ্ছে বলতো যে এই জায়গায় গেলে আপনি এইরকম দেখবেন, ঝর্ণা পড়তেছে, আর একটু সামনে গেলে দেখবেন এইরকম থাকতে পারতেছেন। তো এই টাইপের কথাবার্তা হচ্ছে কি বলছিল আফগানের আব্দুর রহমান লেখককে বলছিল। দ্যাটস ওয়াই এই জায়গায় বলা হয়েছে যে তার কথাবার্তায় আতিথ্য এবং দেশপ্রেম প্রকাশ পাইছে। ঠিক আছে, এই জায়গা থেকে আমাদের কিছু ইনফরমেশন ভাই একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে দেখো, লেখক মিষ্টি খেতে পছন্দ করতেন না। ঠিক আছে, এইটা হচ্ছে মাথায় রাখতে হবে, এইগুলো কিন্তু প্রশ্নে আসবে, আমি তোমাদেরকে দেখাবো। অরব ফরাসি ভাষায় বাক্য বন্ধ অর্থ হচ্ছে কি আবার দেখা হবে। অরব শব্দের অর্থ হচ্ছে কি আবার দেখা হবে, ডিরেক্টলি এমসিকিউতে বলবে অরব, এইটা কিন্তু আসবে। তন্নি শব্দের অর্থ তিরস্কার, তন্নি শব্দের অর্থ তিরস্কার। রুজ হলো গাল, এটা হচ্ছে একটু দেখবা। তারপর হচ্ছে গিয়ে পানশির উত্তর আফগানের পানশির কোথায় অবস্থিত, এরকম ক প্রশ্নে দিয়ে দিবে। ঠিক আছে, এটা তো হচ্ছে দেখলা। তারপর হচ্ছে বাদ বাকিগুলো হচ্ছে একটু পরে নিবা এই জায়গায়। আর এই ইনফরমেশনটা খুবই বেশি ইম্পর্টেন্ট। লেখক কোথায় বাসা পেয়েছিল? লেখক বাসা পেয়েছিল কাবুল থেকে আড়াই মাইল দূরে। এই যে দেখো আব্দুর রহমান বানানটা, আব্দুর রহমানের পরনে ছিল সিলোয়ার কুর্তা ওয়াসকিট, পাগমানের পাহাড় থেকে বরফ আসতো। আচ্ছা, এগুলো ছিল কি আফগানের কিছু ঐতিহ্যবাহী তারপর আব্দুর রহমান কিন্তু একটা মেসেজ ছিল, এই জায়গায় পাবা তোমরা, যে সে হচ্ছে কি আগে এই যে পল্টনে মেসের চার্জ থেকে 1 মাস পূর্বে খালাস পেয়েছিল আব্দুর রহমান, অর্থাৎ 1 মাস আগে তাকে হচ্ছে কি পল্টনে মেস থেকে খালাস দেওয়া হয়, বা বলা হয় যে তুমি না আসলেও চলবে, বা সে হচ্ছে চলে আসছে যে কোনো একটা কারণে। ঠিক আছে, পেঁয়াজ গিয়ার ঘন কাতে শেরখানের দুম্বার মাংস, এইটা হচ্ছে এই খাবারগুলা আব্দুর রহমান হচ্ছে গিয়ে লেখককে একটু স্পেশালি দিছিল। এবং এই খাবারগুলোর কথা হচ্ছে মনে রাখবা। কাবুল শহরে লেখক 2 জন নর্দানবের মতো মানুষ দেখছিলাম, বলতে অনেক লম্বা ইঞ্চি। ঠিক আছে, লম্বা মানুষ। আব্দুর রহমানের উচ্চতা ছিল 6 ফুট 4 ইঞ্চি। ওকে, এই ইনফরমেশন গুলো হচ্ছে আমরা দেখবো। এই জায়গা থেকে কি কি আসতে পারে এই বিষয়টা হচ্ছে আমরা একটু দেখি। হ্যাঁ, এইটা
প্রবাস বন্ধু ওকে। দেখো দেখো এইগুলা কিন্তু সবগুলাই বোর্ড প্রশ্ন। আমি হচ্ছে তোমাদেরকে এই পিডিএফটা এই ভিডিওর হচ্ছে ইয়াতে ডিসক্রিপশন লিংকে দিয়ে দিব। তোমরা হচ্ছে ইউটিউবে ডিসক্রিপশন লিংকে হচ্ছে ইয়া করবা, চেক করে এটা হচ্ছে পেয়ে যাবা। লেখকের মতে আব্দুর রহমান কয়জনের খাবার খেয়েছিল? আমি তোমাদেরকে ইনফরমেশন গুরুত্বপূর্ণ যে পিডিএফ গুলো আছে এমসিকিউ গুলো আছে ওইগুলো হচ্ছে একটু আগে করে দিই, মার্ক করে দিই, যাতে হচ্ছে গিয়ে তোমরা শর্টকাট ওয়েতে হচ্ছে শেষ করতে পারো। ঠিক আছে ওকে। এইটা হ্যাঁ এই ঠিক আছে, সম্ভবত দেখা যায়। দেখো লেখকের মধ্যে আব্দুর রহমান কয়জনের খাবার খেত? বলতে আব্দুর রহমান হচ্ছে এমন একটা নর্তারণ্য বা বড় টাইপের মানুষ ছিল, হচ্ছে গিয়া 5-6 জন বা জাস্ট হচ্ছে গিয়া 6 জনের খাবার হচ্ছে গিয়া একসাথে খেয়ে ফেলতো। এটা হচ্ছে একটু দেখবা। লেখক আব্দুর রহমানের ঠোঁটে, এটা বাদ দাও। তারপর কাবুল থেকে খাজা মোল্লার দূরত্ব কতটুকু? 2.5 মাইল। কাবুল থেকে খাজা মোল্লার দূরত্ব কতটুকু? 2.5 মাইল। এটা হচ্ছে আমরা দেখছি ওই প্রথম 2-3টা স্লাইড তুমি যদি পড়ো, এই গল্পের হচ্ছে গিয়ে উইক পয়েন্ট বা এই গল্পকে আয়ত্ত করতে যে যে পয়েন্টগুলো আছে সবগুলো কিন্তু আয়ত্ত করতে পারবে, এজন্য কিন্তু ওইটা দেওয়া। ঠিক আছে। আফগানের রিলিজ ম্যাপের চেহারার সঙ্গে সাদৃশ্য ছিল কার? আচ্ছা আব্দুর রহমান, এটা দেখো অতিথি পরায়ণ লেখকের ধৈর্যচ্যুতি ঘটেছে, কিন্তু তাকে মুগ্ধ করেছে যে গুণ তা হলো সরলতা। অর্থাৎ আব্দুর রহমানের মধ্যে সরলতা ছিল, এটা কিন্তু লেখক বলে দিয়েছেন এবং এটা আমরা প্রথম স্লাইডে অ্যাড করে রাখছিলাম। ঠিক আছে। তোমরা এমসিকিউর ক্ষেত্রে আমি হচ্ছে একটু বলে দিব না, দাগাই দিব না, শেষ করাই দিব। দেখো তারপর হচ্ছে এই প্রথমত হচ্ছে এই ফুল পিডিএফটা আমি তোমাদেরকে এই ক্লাসের ডিসক্রিপশন লিংকে দিয়ে দিব এবং এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ যেগুলো ওইগুলো হচ্ছে গিয়া আমি তোমাদেরকে সলভ করাই দিচ্ছি। ঠিক আছে, তোমরা সবগুলাই পড়ে নিবা, কারণ সবগুলো হচ্ছে গিয়া বোর্ডের। প্রবাস বন্ধু গল্পে লেখকের অধিক শোকে পাথর হওয়ার কারণ কি ছিল? প্রবাস বন্ধু গল্পে লেখকের অধিক শোকে পাগল হওয়ার কারণ কি ছিল? কারণ এই জায়গায় হচ্ছে রান্না নিয়ে কিন্তু আব্দুর রহমান কাজ করছে, রান্নায় দক্ষতা, রান্নায় বিলম্ব, এইগুলা নিয়ে কোনো রকম কোনো ঝামেলা হয় নাই। যদি ঝামেলা হইতো তাহলে বলতো যে তার মেহমানদারি ঠিক ছিল না, কিন্তু বলছে আব্দুর রহমানের মেহমানদারি ঠিক ছিল। খাবারের অপচয় হচ্ছে করতো না, বাট খাবারের আধিক্য, তাকে হচ্ছে কি মারাত্মক পরিমাণ খাবার দেওয়া হইতো, কারণ আফগানের মানুষগুলা দেখুন একটু মোটা তাজা হয় বা বড় টড় টাইপের হয়। এই জায়গায় হরফন মৌলা শব্দে হরফন মৌলা বলতে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে আসবে, এইটা মনে করো যে আসবে, এটা হচ্ছে গিয়া এমসিকিউতে দিবে নাইলে ইয়াতে দিবে, সকল কাজের কাজে। হরফন মৌলা মানে হ্যাঁ ঠিক আছে, সকল কাজের কাজে। এবার তুমি গিয়ে ভালো করে খাও। প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনী এই বক্তব্যে লেখকের কোন ভাব প্রকাশ পেয়েছে? অর্থাৎ এই যে আব্দুর রহমান ওনাকে বারবার খাওয়াতে যাচ্ছিলেন, তারপর হচ্ছে লেখক বিরক্ত হয়ে বলছিল যে তুমি কি হচ্ছে গিয়ে খাও। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে আমাদের বিরক্ত। ঠিক আছে, এই এমসিকিউ গুলো হচ্ছে গিয়া একটু ভালো করে দেখবা। প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে শীতকালটা পানশিরে কাটাতে চান কেন? সেটা হচ্ছে গিয়ে প্রাণ বাঁচানোর জন্য। যেই পরিমাণ করছে আব্দুর রহমান, অত্যাচার করছে। প্রবাস বন্ধু রচনা আব্দুর রহমানের চরিত্র হচ্ছে গিয়া স্বদেশ প্রেম হবে, কারণ সে হচ্ছে গিয়ে আফগানের বিভিন্ন যে ঐতিহ্যবাহী দিনগুলা, যেমন আমাদের সিলেটের হচ্ছে গিয়া চা বাগান ঐতিহ্য, আমাদের হচ্ছে গিয়া বরিশালের আমরা হচ্ছে গিয়া ঐতিহ্য, আমাদের হচ্ছে গিয়া ওই যে রাজশাহীর মনে করো আম হচ্ছে গিয়ে ঐতিহ্য, সেম এই ঐতিহ্যপূর্ণ জিনিসগুলো হচ্ছে আমরা যেরকম বিদেশ থেকে মানুষ আসলে বলবো না, আরে আপনি আম খাবেন রাজশাহীতে যান, আপনি খাবেন ইয়াতে যান, সমুদ্র দেখবেন কক্সবাজার যান, এইরকম। ঠিক আছে ওকে, এই এমসিকিউ গুলা একটু ভালো করে দেখবা। প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে নর্দানব শব্দটি ব্যবহার করা হয়েছে কিসের জন্য? ব্যঙ্গার্থ, অর্থাৎ হচ্ছে গিয়া ফাইজলামি করে বলছেন এক কথায়। আব্দুর রহমান এককালে কিসের চার্জে ছিলেন? মেসের চার্জে ছিলেন। বলতে এর আগে উনি হচ্ছে গিয়ে মেসের করতে, ওই যে পলাশ কি ম্যাচ যেন ছিল না, আমরা দেখলাম যে 1 মাস আগে কি ম্যাচ থেকে হচ্ছে গিয়ে খালাস পাইছেন। প্রথম স্লাইডে হচ্ছে গিয়ে যা যা দিছি এই গল্পের জন্য এইগুলো এনাফ। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে একটু ভালো করে দেখবা। প্রবাস বন্ধু রচনা লেখক কোন খাবারটি ফিরিয়ে দিয়েছিলেন? একটা খাবার ফিরিয়ে দিয়েছিলেন, সেটা ছিল হচ্ছে আমাদের ফালুদা। তাগত শব্দের অর্থ কি? এইটা দেখবা। হরফন মৌলা মানে সকল কাজের কাজী। ঠিক আছে ওকে, এই হচ্ছে আমাদের এমসিকিউ, এবং যেগুলা নাই ওইগুলা ব্যাখ্যা সহ আমি তোমাদেরকে দিয়ে দিব, ব্যাখ্যা সহ। ওকে, এবার আসো যে ক খ প্রশ্ন। আব্দুর রহমানের উচ্চতা কত? 6 ফুট 4 ইঞ্চি, আমরা দেখছিলাম না, 6 ফুট 4 ইঞ্চি ছিল।
লেখক থ হয়ে দাঁড়িয়ে রইলেন কেন? এই জায়গায় উদ্দীপকটা আমরা পড়ি, বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যার সৌন্দর্যের বর্ণনা কখনো চাক্ষুষ না, দেখে বোঝানো সম্ভব না। আচ্ছা, দ্বীপের যেদিকে চোখ যায় আর শুধু নীল আর নীল, আকাশ আর সমুদ্রের নীল এখন মিলেমিশে একাকার, তাই তো বিশাল বুকে সেন্ট মার্টিন যেন একখণ্ড স্বর্গ। এই জায়গায় আব্দুর রহমানের 6 ফুট 4 ইঞ্চি, লেখক হচ্ছে গিয়ে আব্দুর রহমানের আয়োজন দেখে হচ্ছে গিয়ে দাঁড়িয়েছিল। উদ্দীপকের সাথে প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর সাদৃশ্যপূর্ণ দিকটি বর্ণনা করো। ওকে, একখণ্ড স্বর্গ কথাগুলো বলছিলেন বাঙালি ছেলে তানবীর তার জাপান বন্ধু জেমসকে। জাপান থেকে জেমস হচ্ছে গিয়া ইয়াতে আসতে, বাংলাদেশে আসতে, এবং তানবীর হচ্ছে গিয়ে সেন্ট মার্টিন সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলতেছেন বা প্রশংসা গাচ্ছেন। উদ্দীপকের প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনী সাদৃশ্যপূর্ণ, সেম আব্দুর রহমান যেরকম লেখককে এইরকম বলছিল ঐতিহ্যবাহী জায়গাগুলা, সেম তানবীর জাপানি বন্ধু জেমসকে হচ্ছে কি এইগুলা বলতেছে। তো এইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তারপর হচ্ছে তুমি ব্যাখ্যা লিখবা, ঠিক আছে? প্রবাস বন্ধু ভ্রমণ আফগানের বর্ণনার দিকটি হচ্ছে কি সাদৃশ্যপূর্ণ, ঠিক আছে? প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনী, ঠিক আছে? মানুষ দুইভাবে জ্ঞান অর্জন করতে পারে। প্রথম হচ্ছে গিয়ে এটা সাদৃশ্যপূর্ণ যেটা, ওইটা হচ্ছে গিয়ে তুমি লিখে তারপর হচ্ছে একটু ব্যাখ্যা করে দিলাম। উদ্দীপকে প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর খণ্ডাংশ প্রকাশ পেয়েছে, মন্তব্যটি যথার্থ কিনা করো। খণ্ডাংশ মানে এই একটা বলতে ফুলটা, বলতে এক কথায় বলি যে এইটা হচ্ছে কি ফুল একটা, এর একটা অংশ হয়েছে গিয়ে প্রকাশ পাইছে। প্রবাস বন্ধুতে জাস্ট শুধু কি জায়গার কথা করছে, পানশিরের কথা বলছে, খাবারের কথা বলছে, অমুক জায়গা তমুক জায়গার কথা বলছে, বাট এই উদ্দীপকে একটা কথা বলছে জাস্ট সেন্ট মার্টিন। তো এই ফুল একটা কাহিনীর একটা খণ্ডে এই জায়গায় প্রকাশ পাইছে, তো তুমি বলবা যে হ্যাঁ একটা খণ্ডাংশ প্রকাশ পাইছে, প্রবাস বন্ধুতে কিন্তু আরো এই কাহিনী ছিল, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এরকম করে তোমরা বাকি সিকিউ গুলো হচ্ছে সলভ করে দিবে। আমি তোমাদেরকে একটা সলভ করাই দিলাম, বাকিগুলো হচ্ছে সলভ করে দিবে, এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের ছিল প্রবাস বন্ধু। জলদি পড়ে জলদি এক্সাম দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।